আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে তৈরি হচ্ছে মঞ্চ। দলমত নির্বিশেষে বাদ জুমার সবাইকে এই আন্দোলনে অংশ নিতে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসনাত। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ চেরাগুপ্ত হামলা চালাচ্ছে। আমাদের আশা ছিল এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। আমরা শুনেছি আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক উপদেষ্টাও অনিচ্ছা রয়েছে। আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না, আর কোনো টালবাহানো চলবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। হাসনাত বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। এনসিপির এ মুখ্য সংগঠক আরও বলেন, নানা মত, নানা দল ও ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে জুমার নামাজ শেষে আমরা এই যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে ঘরে ফিরব। এ সময় বাদ জুমা দলমত নির্বিশেষে সবাইকে হোটেলে ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কে নেমে আসার আহ্বান জানান হাসনাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টায় শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা। এর মধ্যে 11 ঘণ্টা পেরিয়ে গেছে।